ভারত এমন একটি দূরপাল্লার মিসাইল তৈরি করেছে যেটি একই সময়ে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এই মিসাইলের খবর এবং বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর নিয়ে 3 মিনিটে বিশ্ব সংবাদ। আমি রুকাইয়া জহির কথা দিচ্ছি, 3 মিনিট শেষ হওয়ার আগেই আপনি পেয়ে যাবেন বিশ্বের গুরুত্বপূর্ণ সব খবর। বাংলাদেশের খুব কাছে বঙ্গোপসাগরের একটি দ্বীপ থেকে ভারত তাদের লেটেস্ট মডেলের অগ্নি-5 মিসাইলের উন্নত সংস্করণের সফল উৎক্ষেপণ করেছে। বলা হচ্ছে, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এর কাছাকাছি সক্ষমতার এই মিসাইলটি একযোগে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি নিউক্লিয়ার ওয়ারহেড বা পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। শুক্রবার যখন ওড়িশা উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়, তখন এই রকেটটির ছুটে যাওয়া দেখতে পেয়েছেন নিকটবর্তী বাংলাদেশের দক্ষিণ উপকূল অঞ্চলের বহু মানুষ। মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বাড়ছে। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে তারা নৌ টহল জোরদার করেছে। ওদিকে তেহরান বলছে, তাদের তেলের ট্যাঙ্কারে আঘাত এলে তারা শত্রু জাহাজ ও মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও নতুন কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধ শেষের পথে বলে তিনি মনে করছেন। একই সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার ইঙ্গিতও দিয়েছেন তিনি। এদিকে যুদ্ধের মধ্যেই ইউক্রেনের চালানো ড্রোন হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। মোহাম্মদ রিয়াদ রশিদ নামে 28 বছরের এই তরুণ ছিলেন রুশ সেনাবাহিনীর একজন নিয়মিত সদস্য। বাংলাদেশে 2024 সালের জুলাই মাসে ঢাকার মোহাম্মদপুরে ফারহান ফায়াজ সহ 9 জনকে হত্যার অভিযোগে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপস ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পাকিস্তানে একটি আত্মঘাতী হামলায় পুলিশের অন্তত 21 জন সদস্য নিহত হয়েছে। আল জাজিরার খবরে বলা হচ্ছে, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু এলাকায় একটি চেকপোস্টে শনিবার গভীর রাতে এই হামলা হয়। 8 বছর পর চীন সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসেই বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এই বৈঠকে বাণিজ্য যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং ইরান পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আলাপ করবেন বলে ধারণা করা হচ্ছে। ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সি জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামে বহুল পরিচিত। ফিল্ম স্টার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া থালাপতি বিজয় শপথ গ্রহণের পর বলেন, এখন থেকে তামিলনাড়ুতে একটি মাত্র ক্ষমতার কেন্দ্র থাকবে, আর সেটা হলাম আমি। 3 মিনিটে বিশ্ব সংবাদ এখানেই শেষ। টাটা।